আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো কী কারণে বা কী ভুল করলে আপনার পেজের রিচ ডাউন হয়ে যায় এবং আপনার ভিডিওতে ভিউ কম হয়। আপনি এত ভালো ভালো কন্টেন্ট বা এত ভালো ভালো ভিডিও আপলোড করার পরেও কেন আপনার ভিডিওতে ভিউ কম আসে, এসব বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। বিশেষ করে যারা নতুন ইউজার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচ্য বিষয়ে চলে যায়। আসলে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যা শিখলাম সেই কথাটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং কী কারণে আপনার পেজ বা প্রোফাইলে রিচ ডাউন হয়ে যায় এর কিছু কারণ রয়েছে। তো গুরুত্বপূর্ণ যে কারণগুলো রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আপনার পেজের রিচ ডাউন হওয়ার মূল কারণ হতে পারে দেখা গেছে আপনি একই ভুল যদি বারবার করেন, ফেসবুকে নিয়মের বাইরে যদি কাজগুলো করেন তাহলে আপনার অটোমেটিক্যালি আপনার পেজের রিচ কিন্তু ডাউন করে দেবে। আর রিচ ডাউন হয়ে গেলে দেখা যাচ্ছে আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন ওই ভিডিওগুলো কিন্তু ফেসবুক সাজেস্টে নেবেন, অন্য মানুষের কাছে পৌঁছাবেন। ভিডিও আপলোড করেন ওই জায়গায় যেয়ে কিন্তু থেমে যাবে। এটা হলো রিচের মূল কারণ। কারণ একটা পেজের রিচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান বলা যেতে পারে। আর রিচ ডাউন হওয়ার কারণ আছে দেখা গেছে আপনি যদি আপনার যে পেজ বা প্রোফাইল দিয়ে আপনি ভিডিও আপলোড করছেন ওই পেজ বা প্রোফাইল দিয়ে যদি আপনি ভিডিওগুলো শেয়ার করেন অথবা আপনার নিজের ভিডিও নিজে প্লে করে দেখেন তাহলেও আপনার দেখা গেছে আপনার ফেসবুক কিন্তু আপনার পেজের বা প্রোফাইলের রিচটা ডাউন করে দেবে। তাহলে রিচ ডাউন হয়ে গেলে তো আপনার পুরোপুরি লস এই কারণে যে আপনি যতই ভিডিও আপলোড করেন ওই ভিডিওগুলো সাজেস্টে নেবে না, কিন্তু ফরিতেও যাবে না, যত ভালো কন্টেন্ট দেন না কেন। তো এইসব কাজ থেকে আপনাদের কী থাকতে বিরত থাকতে হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনি নিজের ভিডিও নিজে যদি শেয়ার দেন, দেখা যাচ্ছে আপনার অ্যাডমিন আইডি থেকে আপনি নিজের ভিডিও নিজে শেয়ার দিল তাহলেও আপনার রিচটা ডাউন করে দেবে ফেসবুক কর্তৃপক্ষ। কারণ যতই আপনি এগুলোই করেন না কোনো ফেসবুক কিন্তু এগুলো সবসময় হ্যান্ডেল করে, পর্যালোচনা করে যে আপনি একটা পেজ বা প্রোফাইলে কীরকম চালাচ্ছেন বা কী করতেছেন না করতে সব কিছু ডাটা ওদের সার্ভারে জমা হয়ে যায়। তো এইসব বিষয় থেকে সাবধান, এইসব চিন্তাভাবনা থেকে একদম নিজেকে বাদ দিতে হবে। সম্পূর্ণ অর্গানিকভাবে যাতে ফেসবুকের যে নিয়মিত যে রুলস আছে তাদের যে দিক নির্দেশনা আছে ওগুলো ফলো করতে হবে এবং ওইসব নিয়মে আপনাকে ফেসবুক পেজে বা প্রোফাইলে কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আবারও আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনি নিজের ভিডিও নিজে প্লে করে দেখবেন। দ্বিতীয় হচ্ছে আপনি নিজের ভিডিও নিজে শেয়ার দেবেন। বিভিন্ন গ্রুপে দেখা গেছে শেয়ার দেওয়া বা নিজের অ্যাডমিন আইডিতে শেয়ার দেয়, এভাবে শেয়ার দেওয়া যাবে না প্রথম অবস্থা। বিশেষ করে নতুন পুরাতন সবাই কিন্তু এই কাজটা করে না। কারণ কি এগুলো করলে বারবার করলে আপনার দেখা গেছে ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু রিচ অটোমেটিক একদম ডাউন করে দেবে। রিচ ডাউন করে দিলে কিন্তু আপনি সামনের দিকে এগোতে পারবেন, আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউসও আনতে পারবেন। এইসব কাজ থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে। তাই আপনি এইসব দিক নির্দেশনা মেনে চলবে। যদি ফেসবুক পেজ থেকে আর্নিং করতেছেন অবশ্যই তাদের নিয়মকানুন ফলো করতে হবে। তারা যে দিক নির্দেশনা দিয়েছে ওগুলো সঠিকভাবে পালন করবেন এবং নিয়মিত কাজ করার জন্য অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করবেন। দেখবেন কোনো কিছু করতে হবে না, শেয়ারও দিতে হবে না বা কোনো নিজের ভিডিও নিজে প্লে করে দেখতে হবে। অটোমেটিক্যালি দেখুন ফেসবুক আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল করে দেবে, অটোমেটিক ভাইরাল করে দেবে যদি তাদের নিয়মকানুন অনুসারে যদি অর্গানিকভাবে কাজ করে। তো আশা করি আমার কথাটাই বুঝতে পারছেন। আর এই পরামর্শটা অবশ্যই আপনারা একটু কাজে লাগাবেন। আর
যারা এতক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।